তো জীবনে সবকিছু পরিবর্তনের সঙ্গে, সঙ্গে আমার শ্যাম্পু করার দিনগুলোও কিন্তু পরিবর্তন হয়েছে। আগে তো যখন তখন করে নিতাম, কিন্তু এখন হাতে গোনা ২ থেকে ৩ দিনই পাই। তো এত রোদের তাপ আর নেওয়া যাচ্ছে না, ঘরের ভিতরে ঢুকে আসছে। সেই কারণে বেডশিটটা দিয়ে একটু কভার করার চেষ্টা করলাম। কিন্তু গতকাল একটু ঝলমলে রোদ্দুরের সঙ্গে একটু ঠান্ডা হাওয়াও ছিল। আর সকাল সকালে এদিকে আমি বেশ কিছু মুদিখানা বাজার করে নিয়েছি আর কি। আর এই যে ২ প্যাকেট তেল কিনেছি, প্রয়োজন ছিল ১ প্যাকেট সাদা এবং ১ প্যাকেট মানে সরষের তেল। কিন্তু ২ প্যাকেট সরষের তেল কিনে ফেলেছি। আর আমি না এক ব্র্যান্ডের তেল কখনো রেগুলার ইউজ করি না। যতবারই কিনি আলাদা, আলাদা কোম্পানির কিনি। তার কারণ হচ্ছে তেল মানেই ক্ষতিকর। কিন্তু সেইগুলো তো দৈনন্দিন জীবনে আমাদের বোঝাপড়ার সঙ্গে মিলবে না। তো সেই কারণে তেল আমাদের ব্যবহার করতেই হবে। তো আলাদা, আলাদা ব্র্যান্ডের কিনলে এটাই হবে যে প্রত্যেকটা তেলের মধ্যেই কিন্তু ভালো এবং খারাপ দিক দুটোই আছে, এবং একই ব্র্যান্ডের যখন আমরা রেগুলার ইউজ করব, তো রেগুলার সেই খারাপ দিকটা কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে। তো বিভিন্ন রকম ব্র্যান্ডের যদি আমরা চেঞ্জ করে, করে ইউজ করি, তো প্রত্যেকটা তেলের তো একই রকম খারাপ হতে পারে না। তো সেই একই রকম খারাপ দিকটা না যেন পুরোপুরিভাবে থেকে যায় সেই কারণেই। তো একদম সাদামাটাভাবে বোঝালাম আরকি। তো সেই কারণেই একটু চেঞ্জ করে, করে করি। আর তেল অবশ্যই এখন অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করি। আগে যেই পরিমাণ তেল ব্যবহার করতাম তার থেকে তো তুলনামূলকভাবে অনেকই কমিয়ে দিয়েছি। তবে ধীরে, ধীরে হয়তো আরও কমিয়ে দিতে পারবো। আর এইদিকে হচ্ছে কি বেশ কিছু মাছ আনা হয়েছিল, তো সেইগুলো ফ্রিজের মধ্যে ঢোকালাম। আর এক্সট্রা কিছু বোনলেস চিকেনও আমি রবিবার চিকেনের সঙ্গে আনাই আর কি। তার কারণ ওই সোমবার, মঙ্গলবার, বুধবার যেকোনো দিন বলুন মেয়েকে ওই টিক্কা একটু করে দিই। তো সেই কারণে বোনলেস চিকেন একটু ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এইদিকে ফ্রিজ গোছাতে, গোছাতে এদিকে আমি রান্নাটাও স্টার্ট করে দিয়েছি। তো ১ম এ করে নিলাম কিছু ঢেঁড়স ভাজা এবং তার সাথে করে নিলাম একটু কাঁকরোল ভাজা। আর ওই সবজিগুলো আমি গতকাল আগেই রাত্রেই কেটে রেখেছিলাম। আর এখন কেটে নিচ্ছি একটু পেঁয়াজ, আর আমার আদা রসুন পেস্ট করাও আছে, তো ঝটপট করে রান্নাটা হয়েও যাবে। আর আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে এদিকে আমার সমস্ত কিছু চিকেনের প্রিপারেশন হয়েও গেছে। আর আমি ক্যাপসিকামটা আজকে দিতাম না, জাস্ট অর্ধেক পড়েছিল ফ্রিজের মধ্যে, খারাপ হয়ে যাচ্ছিল, সেই কারণে ক্যাপসিকামটা আজকে দিয়ে দিলাম। আর এই মা যেহেতু চিকেন খায় না, এইজন্য মায়ের জন্য এদিকে মাছের ঝাল বানালাম। আর মা ওই মাছের মুড়ো এবং মাছের পেটি খেতেই ভালোবাসে। সেই কারণে ওই পেটি এবং মুড়োই করলাম। সঙ্গে করে নিলাম একটু ডাল। আর এই অস্বস্তিকর গরমে আমরা রান্না করতে যতই ভালোবাসি না কেন, একটু মনে হয় যত তাড়াতাড়ি রান্নাটা একটু কমপ্লিট করতে পারি। তো সেই কারণে ঝটপট করে এখানে একটু ওই পেঁয়াজ কুচি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, একটু আদা রসুন দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের অর্ধেক রান্না তো হয়েই গেছে। আর ওপর থেকে চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো তো দেবো না। দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু জিরে গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টক দই, আর কিছু গাজর আমি কেটে রেখেছিলাম। আর আলুগুলো না আমি আগে থেকে বয়েল করে রেখেছি। তার কারণ হচ্ছে আলু যদি আমার মাংসের মধ্যে সেদ্ধ হয় না, মুরগির মাংসের মধ্যে, এই মুরগির মাংসটা যেন আমার একটা অন্য ভাব মানে লাগে। তো সেই কারণে আমি আলুটা আর মাংসের মধ্যে সেদ্ধ করি না, আগে থেকেই বয়েল করে রেখে দিই। আর এইদিকে আমি চিকেনটার মধ্যে একটু গরম জল এড করে দিলাম, আর তারপর লাস্টে নামানোর সময় আলুগুলো এড করে দিলাম। আর এইদিকে এত কিছু রান্না করতে গিয়ে আমার অবস্থা হয়ে গেছিল ঠিক